জাপান হচ্ছে বিশ্বের সবচেয়ে দুর্ভাগা দেশগুলোর একটি। জাপানে প্রতি বছর গড়ে ১৫০০-এরও বেশি ভূমিকম্প হয়ে থাকে। তাছাড়া প্রাণঘাতী সুনামি দেশটিতে খুবই স্বাভাবিক ব্যাপার। এছাড়াও জাপানের ৪৭টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যেগুলো যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। অন্যদিকে জাপানের ৭৩% এলাকা পাহাড়ে ঘেরা, যেগুলো একেবারেই বসবাসের অযোগ্য। তাই ১২,৪০,০০,০০০ জাপানি নাগরিক সমুদ্রে ঘেঁষা ছোট ছোট শহরে গাদাগাদি করে বসবাস করে। এই শহরগুলো আবার বারবার বন্যার পানিতে তলিয়ে যায়। তার উপর জাপানে তেল, গ্যাস বা কয়লার মতো কোনো প্রাকৃতিক সম্পদ নেই, যার ফলে দেশটির ৮৪% জ্বালানি এবং অর্ধেক খাবার আমদানি করতে হয়। জাপানের এই ভৌগোলিক সীমাবদ্ধতা এতটাই ভয়ানক ছিল যে তারা কোরিয়া, চীন এবং সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোকে আক্রমণ করে কেবলমাত্র রিসোর্স লুটের জন্য, যেটা আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর এখান থেকেই শুরু জাপানের ঘুরে দাঁড়ানোর গল্প। প্রাকৃতিকভাবে কোনো সম্পদ না থাকা দেশটি আজ বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হয়েছে, কারণ তারা তাদের দেশের প্রতিটি মানুষকে